জমির আলচোর। আলচোর বোঝেন কি ভাই? আল বোঝে? আল বোঝেন? হ্যাঁ, শুনে নিন, আমি বলিনি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের প্রতি নরক, জাহান্নাম, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি নরক বা জাহান্নাম যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহই ভালো জানে। রাগ করবেন না, হয়তো খারাপটা শুনতে লাগলো, অতি বাস্তব কথা। আপনাদের একটা ছোট্ট বুদ্ধি দিয়ে যাচ্ছি, আপনাদের আল চুরি করতে হবে না। 2 কাঠা জায়গা কিনেছেন সোনাকানিয়া গ্রামে, 2 কাঠা জায়গা কিনেছেন, আল চুরি করতে হবে না। 20 বছর পরে, 20 বছর পরে ওই 2 কাঠা জায়গা 2.5 কাঠা হয়ে যাবে। একটা বুদ্ধি দিয়ে যাচ্ছে, সে বুদ্ধিটা কি বলবো শুনে নিন। ওই যে জমির যে সীমানাকে আপনারা কি বলেন? বর্ডার। ভাই বলুন না, বর্ডার বলেন না আল বলেন? সীমানা বলেন, তাই তো নাকি? ওই বর্ডার, সীমানা, আলে মাথায় একদম আপনার জমি যেখানে শেষ হচ্ছে ওর মাথাতে আল্লাহর এই সৃষ্টি জগতের 2টো গাছ আছে। 2টো গাছ, যে কোনো একটা গাছ ওখানে বসিয়ে দেবেন, হয় কলা গাছ নইলে বাঁশ গাছ। 20 বছর পরে দেখবেন আপনার জায়গা অটোমেটিক 2.5 কাঠা হয়ে গেছে। বিবেককে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন। সামনের দিক থেকে পাটা তুলবেন সাবধানে, পেছন দিক থেকে পাটা তুলবেন সাবধানে। সামনের দিকে পাটা দিচ্ছেন কোথায়, ওটা সাবধানে। এত সহজ জিনিস নয় ইসলাম। এ কোরআন এমন এক কিতাব, মানুষকে শান্তির বার্তা দেয়, ভালোবাসার কথা বলে। এ কোরআন কোনোদিন মারামারি ঝগড়ার কথা বলে না। কোরআন দেয় শান্তি, কোরআন দেয় ভালোবাসা, কোরআন দেয় সমস্যা সমাধান দেয়। কি নেবেন সমস্যা, সবই সমাধান দেবে অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এটা একটা আইনের বই, আইনের বই। যে দিকে বইটাকে নিয়ে, কিতাবটাকে নিয়ে যাবেন সেই দিকেই যাবে। কোন দিকে নিয়ে যাবেন বলুন? সেই দিকেই কোরআন আপনাকে গাইড করবে। রাজনীতি, অর্থনীতি, পারিবারিক জীবন, সাংসারিক জীবন সবই রয়েছে। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা লাইফ, 8টি লাইফ গাইড বুক। আপনার লাইফ, পরকালে যে জীবন, গাইড বুক। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনকে যারা মুখস্থ করে তাদেরকে বলা হয় হাফেজ। কি বললাম? জোরে বলুন, হাফেজ। এই গোটা কোরআনটাকে মুখস্থ করে। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নেই, গোটা ধর্মগ্রন্থ মুখস্থ করতে খুব কম লোক আছে, কিন্তু একমাত্র ইসলাম ধর্মে এই কোরআনই একমাত্র ধর্মগ্রন্থ যে গোটা কোরআনটা মুখস্থ করে রাখতে পারে। আজকে আমি একটি সূরার আলোচনা করব। জানি না হাতে সময় কতটুকু পাবো, কারণ আমি টাইম ধরে ওয়াজ করি না বাবা। আজকের নয়, সারা জীবন টাইম ধরে আমি ওয়াজ করতে পারি না, এটা আমার মায়ের আদেশ। তো যাই হোক, আপনাদের কাছে যদি হাতে সময় পাই আলহামদুলিল্লাহ। চলো আজকে কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। সূরাটির নাম বলে দিচ্ছি, পরিচয় বলে দিচ্ছি। সূরাটি হলো কোরআনের 114টা সূরার ভিতরে কোরআনের 62 নম্বর সূরা, এই 61 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরায়ে হাতে কতক্ষণ আছে? আসলে কি জানেন, সূরাটা শুরু করলে তো আবার মাঝ রাস্তায় ছেড়ে দিতে হবে, এই হলো ব্যাপার। একটু আমাকে আগে একটু ইনফর্ম করবেন, আগে থেকে ইনফর্ম করবেন। চলো, যে সূরাটির আলোচনা করব সূরাটির নাম হলো সূরায়ে সফ। কি বললাম? জোরে বলুন, সূরায়ে সফ। আচ্ছা, সফুন শব্দের অর্থটা কি? দল, জামাত, সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করানো ইত্যাদি। সেই সূরাটি আজকের সংক্ষিপ্ত আলোচনা। সূরাটির ভিতরে কি আছে? সূরাটির ভিতরে আছে মাত্র 14টা আয়াত।
14টা আয়াত। 14টা আয়াত যদি আমি 10 মিনিট করে আলোচনা করি, 140 মিনিট, অত সময় পাবো না। 2 মিনিট করে যদি করি, 14 দুগুণে 28, আর গুছাতে গেলে আরো 15-20 মিনিট মোটামুটি শেষ হয়ে যাবে। চলো, আর বেশি কথা নয়, আপনাদেরকে আমি যখন আয়াতগুলো পড়বো সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে। পারবেন? কোরআন পড়তে গেলে কিছু নিয়ম পদ্ধতি আছে। 1 নাম্বার, কোরআন পড়তে গেলে নাপাক থেকে পাক হতে হবে। আচ্ছা, নাপাক থেকে পাক হওয়ার 3টে পদ্ধতি আছে। 1 নাম্বার হলো ওযু, 2 নাম্বার তায়াম্মুম, 3 নাম্বার গোসল। ঠিক না বেটি? এটা আগে জেনে নিন। ওযুর ফরজ কটা? 4টে। কোথায় লেখা আছে? এই কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, সূরার নাম সূরা মাইদা। কোরআন বলছে, হে ঈমানদার বান্দাগণ, তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, সর্বপ্রথম তোমরা তোমাদের মুখমণ্ডলকে ভালো করে ধৌত করবে। কতদূর ধৌত করবেন দেখে নিন। এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এখানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন। চুলের গোড়াগুলো শুকনো থাকলে ওযু হবে না। যাদের ঘন দাড়ি আছে মুসলিম ভাইরা, দাড়িগুলো একটু খেলাল করে নেবেন। এবারে আসছি ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এই হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করবেন। এই কনুই পর্যন্ত ধৌত করলে কিন্তু হবে না, কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। 3 নাম্বার ওয়ামসাহু বিরুসিকুম, মাথামণ্ডল মোছা করতে হবে। 4 নাম্বার ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করতে হবে। এই হলো ওযুর 4টে ফরজ। এখন ওযু করতে গেলে পানির প্রয়োজন। ডাক্তারে আপনাকে পানি স্পর্শ করতে নিষেধ করেছে, আপনি কি নামাজ ছেড়ে দেবেন? না, ইসলাম দিয়েছে সমস্যার সমাধান দিয়েছে। কোরআন কি সুন্দর সমাধান দিচ্ছে দেখুন। কোরআন বলছে, ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআতুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সুঈদান তাইয়িবান ফামসাহু বিওয়ুজুহিকুম ওয়া আইদিকুম। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসাল। কোরআন আল্লাহ বলছেন, ওয়াইন কুনতুম মারদা, যদি তোমাদের রোগ হয়, আও আলা সাফারিন, অথবা তোমরা যদি কোনো জায়গায় বেড়াতে যাও, আও জাহাতুম মিনকুম মিনাল গায়তি, অথবা পেশাব পায়খানা থেকে যদি আসো, আও লামাসতুমুন নিসা, যদি তোমরা স্ত্রী সঙ্গম করো, ফালাম তাজিদু মাআন, সুতরাং যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু, তায়াম্মুম করো। কিসের দ্বারা তায়াম্মুম করবেন? কোরআন বলছে সুঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করো। তায়াম্মুমের ফরজ কটা? 3টে। 1 নাম্বার নিয়ত করো, 2 নাম্বার ফামসাহু বিওয়ুজুহিকুম, মুখমণ্ডল মোছা করো, ওয়া আইদিকুম, হাত মোছা করো। তাহলে ওযু হলো, তায়াম্মুম হলো। আরেকটা ফরজ বলবো আপনাদের, মুসলিম ভাইরা ভালো করে এটা ফলো করুন। গোসলের ফরজ। গোসলের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো কি? গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। ওযু, গোসল, তায়াম্মুম আমরা শিখে ফেললাম। এবারে কোরআন খুলবো। কোরআন পড়তে গেলে প্রথমে কি পড়তে হয়? তাউজ, তাসমিয়া। কোরআন বলছে, সব কোরআন থেকে আলোচনা হবে দেখুন। তাউজ, তাসমিয়া, আউজ বিল্লাহ, বিসমিল্লাহ পড়তে হয়। এখন আউজ বিল্লাহ পড়তে হবে, কোরআনে কোথায় লেখা আছে? কোরআন নিজেই বলছে, ইজা করাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলে। আল্লাহ বলছেন, তুমি যখন কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তো আমার বাপেরা, একবার উচ্চ আওয়াজে আউজ বিল্লাহ পড়া যাবে? হ্যাঁ, পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে দিলাম। এবারে আউযু বিল্লাহ পড়ার পরে পড়তে হয় কি বাবা? বিসমিল্লাহ। চলুন বিসমিল্লাহ পড়ার আগে দলিলটা দিয়ে দিই। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। 19 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নামালে আল্লাহ বলে দিচ্ছেন, সুলাইমান বিন দাউদ, দাউদ নবীর ছেলে সুলাইমান নবী সাবার রানী বিলকিসকে যখন চিঠি দিয়েছিলেন, চিঠির প্রথমে লিখেছিলেন আল্লাহর নামে শুরু করছে, যিনি পরম দয়ালু দয়াবান। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইবদা বিসমিল্লাহির রাহমানির রহিম ফাহুয়া আবতা।
নবী বললেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করো ওতে কোনো বরকত পাবে না, ওটা হবে লেজ কাটা। তাই আমি আপনাদের করজোড়ে বলছি, একবার বিসমিল্লাহ পড়া যাবে? একবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান। শুরু করছে, আরবিটা লেখা নেই, ওটা ধরে নিতে হয়। চলুন এবার এগিয়ে যাচ্ছি। এবার কোরআন খুলবো। কোরআন খুলতে গিয়ে যে সূরাটির আলোচনা করব আজকে, সূরাটির নাম আপনাদের বলে দিচ্ছি। সূরাটির নাম হলো সূরা সফ। সূরাটির ভিতরে আছে 14টা আয়াত, মাত্র 2টো রুকু। আর সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। কোথায় কোথায়? মদিনায় অবতীর্ণ হয়েছে সূরাটি। সূরার প্রথমে কি আছে? আল্লাহর গুণগান আছে। আচ্ছা বাপেরা, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বসে দাঁড়িয়ে আছেন, আপনাদের কি ধারণা হয় যে পৃথিবীর সৃষ্টি জগৎ যা কিছু আছে সকলে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করে? আপনারা বিশ্বাস করেন? করেন? চলুন, আল্লাহ নিজেই বলছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ বলা গেল না? হায় রে মুসলমান! সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান বাবে তাফঈল থেকে এসেছে। আল্লাহর কোরআন বলছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ জ্ঞাপন করে। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। 15 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার একেবারে 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলছেন, আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ জ্ঞাপন করে। তোদের মধ্যে খুব কম লোক আছে তাদের তাসবিহ গুলো বুঝতে পারে, সকলের সেই চোখটা নেই বাপ। এই শ্রেণীর লোক কারা জানেন? এই শ্রেণীর লোক হলো 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? 4 শ্রেণীর লোক। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, পৃথিবীর জমিনে যদি বন্ধুত্ব করতে হয়, পৃথিবীর জমিনে যদি বন্ধুত্ব করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবেন। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। 5 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন, ওরে বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবি। 1 নম্বর নবীদের সঙ্গে বন্ধুত্ব করবি। নবীরা যে পথ অবলম্বন করেছে তুই সেই পথটা অবলম্বন করবি। নবী যেটা বলেছে ওটাকে গ্রহণ করে নিবি, নবী যেটাকে নিষেধ করেছে ওটা থেকে দূরে সরে থাকবি। মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী যেটা বলে ওটাকে গ্রহণ করে নে, নবী যেটা নিষেধ করে ওটা থেকে দূরে সরে থাক। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা শোন, 1 নাম্বার হলো নবীদের সঙ্গে বন্ধুত্ব করবি। 2 নাম্বার হলো সিদ্দিকিন, সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবি। বাবা, সিদ্দিকিন মানে টাইটেল সিদ্দিকি নয় বাবা, সিদ্দিকিন শব্দের অর্থ হলো সত্যবাদী। কি কি? সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবে। মিথ্যাবাদী যদি কোটিপতি হয়, মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না। সত্যবাদী যদি গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব করবেন, দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পেয়ে যাবেন। কোরআন বলছে, আমি বলিনি। শুধু সত্যবাদীদের সঙ্গে চললে হবে না, নিজেকে সত্য কথা বলতে হবে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা।
22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা আল্লাহকে ভয় কর, ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বল। শুধু সত্য কথা বললে হবে না, সত্যবাদীদের সঙ্গে চলতে হবে। অনুরোধ করে বলে যাচ্ছি, আমরা যত মিথ্যাবাদী চিটিংবাজি খালি তেল মারি, ঠিক না ঠিক? মিথ্যাবাদী চিটিং মাছ তাকে খালি তেল মারতেছে, তাকে খালি তোয়াজ করতেছে। আর সত্যবাদী ভদ্রলোক সৎ, তার সঙ্গে বন্ধুত্ব করে না। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চল। তাহলে 1 নাম্বার নবীদের সঙ্গে বন্ধুত্ব করবেন, 2 নাম্বার সিদ্দিকিন সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করবেন, 4 নাম্বার 3 নাম্বার হলো অশুহাদা শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করবেন। যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। তারা যে পথ অবলম্বন করেছে আপনি সেই পথটা অবলম্বন করবেন। আল্লাহর কোরআন বলছেন, লা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা কোনোদিন মৃত বলিস না, বরং তারা জীবিত। তোরা তা অনুভব করতে পারিস না। তারা কবরে কিভাবে খায় জানেন? কোরআন জানিয়ে দিচ্ছে, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলে দিলেন, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোরা কোনোদিন মৃত বলে ধারণাও করিস না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। এই জন্য বাপেদের বলে যাচ্ছি, আর একটা বন্ধুত্ব করবেন কার সঙ্গে? ওয়াসসালিহিন, নেক বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করবেন, আল্লাহর ওলিদের সঙ্গে বন্ধুত্ব করবেন, হাক্কানি আলেমদের সঙ্গে বন্ধুত্ব করবেন। আল্লাহর নবী বলেছেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমরা যেটা বলেন, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও যদি কপালে না জোটে, আও মুহিব্বান, হাক্কানি আলিমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মনে রাখবেন, এ দেখে কোনোদিন থাকবে না। আজকের মাটির উপরে বসে আছেন, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে মাটির তলায় চলে যাবেন, ঠিক না বেটি? আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমার দেহের কোনো দাম নেই। আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমার দেহের কোনো দাম নেই। আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন। চলতে দেখি আব্দুল্লাহ গিল মারুফ 10 বছর আগে সোনাকানিয়াতে এসে খুব বড় বড় লেকচার মেরেছিল, এখন মালটা মারা গেছে। কবরটা খুলে দেখে টাটকা আছে না পচে গেছে। যদি কবরটা খুলে দেখেন টাটকা, যদি কবর কাপনটা যদি টাটকা পান, দেহটাও যদি টাটকা পান, ধারণা আপনাদের এটাই জন্মাবে, ওরে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল। তাহলে আপনাদের ধারণা জন্মাবে যে ও দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল। আর যদি দেখেন আমার মৃত্যুর 6 মাস পরে কবরটা যদি খুলে দেখেন, দেহ তো দূরের কথা, কাপনেরও কোনো গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছিল। এই জন্য বলে যাচ্ছি বাপ, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। 1 নাম্বার হলো নবীদের দেহ মুবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মুবারক মাটি খেতে পারে না। দলিল আছে, কটা দলিল দেবো, হাতে টাইম নেই রে বাপ, দলিল বহু আছে। 3 নাম্বার হলো মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কি 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 বললাম? মুকাম্মাল, আমার ভাষাটা ফলো করো বাবা। মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, জোরে বলুন। কত হাফেজের দেহ আজও পর্যন্ত কবরে টাটকা আছে।
হাফেজ সাহেব মারা গেছে, হাফেজের দেহ কবরে টাটকা আছে। তবে বাবা একটা কথা বলে যাচ্ছি, হাফেজের অন্তর থেকে কোরআন কখন ছিনিয়ে নেয় জানেন আল্লাহ। হাফেজ মুখস্থ করা সহজ, ইয়াদ রাখাটা কঠিন। হাফেজ সাহেব যখন শিরিক করে আল্লাহ তার অন্তর থেকে কোরআনটাকে নিয়ে নেয়। 2 নাম্বার, হাফেজ সাহেব যদি জেনা করে, জেনা বোঝেন? হ্যাঁ, হাফেজ সাহেব যদি জেনা করি আল্লাহ তার অন্তর থেকে কোরআনটাকে আস্তে আস্তে ছিনিয়ে নেয়। 3 নাম্বার, হাফেজ সাহেব যদি হারাম খাবার খেতে শুরু করে আল্লাহ তার অন্তর থেকে কোরআনটাকে ছিনিয়ে নেয়। 4 নাম্বার হলো হাফেজ সাহেব যদি চর্চা করা ভুলে যায়। কিছু বুঝতে পারলেন? এই 4টে কারণে কোরআন থেকে, বুক থেকে কোরআন চলে যায়। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেমের দেহ, ওই ছেঁচড়া মার্কা আলেম নয় গো বাবা, ওই ছেঁচড়া মার্কা আলেমের কথা বলিনি। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয় ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষেরই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। হালাল খাবার খায়। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, একজন যুবক ছেলে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে দোয়া চাই দোয়া কবুল হয় বুঝবো কি করে? নবীজি বললেন, তোমাদের দোয়া প্রার্থনা কবুল হবে 5টা কারণ থাকতে হবে। কয়টা? আজকের বলে যাচ্ছি, যাদের মধ্যে এই 5টা গুণ পাবেন চোখ বন্ধ করে বলবেন ওই ব্যক্তির দোয়া প্রার্থনা আশীর্বাদ আল্লাহ কবুল করবে। 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 5টা মনে রাখুন ভালো করে। 1 নাম্বার, নবী বললেন, যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে, হারাম খাবার খেয়ে তুমি দোয়া চাইতে যেও না, ও দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দলিল কোরআনে। আয়াতটা পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ কর, হারাম খাবারগুলো কখনোই খেতে যাবি না। হালাল খাবার খেতে খেতে আল্লাহর ইবাদত করবি। 2 নাম্বার হলো দোয়া যখন চাইবে পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর কাছে চাইবেন না, একমাত্র আল্লাহর কাছে চাইবেন। কার কাছে? জোরে বলুন। দলিল কোরআন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন, ওরে বান্দবী, তোমার কাছে যখন আমার প্রসঙ্গ ওরা জানতে চাইবে তুমি খালি বলবে আন্নী ফাইন্নী করিবি, আমি আল্লাহ বান্দার খুবই নিকটবর্তী। বান্দা যখন আমাকে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। 3 নাম্বার, দোয়া যখন চাইবে সকলেরই জন্য দোয়া চাইবে, সকলের জন্য দোয়া চাইবে। খালি আমার দাদা আমার বাপ করো না বাপ, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে। এ শিক্ষা কে দিল? কে শেখালো? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি বলেছিল শুনে নিন। কলা, এই কলা টান দিলাম না, কলা বলে টান দিলাম না, আরে বলুন না রে বাবা। এই 2 জায়গায় আছে কোরআনে কলা। হাফেজ সাহেব বাপেরা আছে জানে, টোটাল কোরআনের ভিতরে
দুই জায়গায় আছে কপালিপ জবর ক, লামালিপ জবর লা, কলা। আর বাকি সব জায়গায় আছে কপালিপ জবর ক, লাম জবর লা, কলা। লামে টান নেই, দু জায়গায় টান আছে। 8 পারার 12 পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন আর 16 পারার 13 পৃষ্ঠার 11 নাম্বার লাইন, সূরার নাম সূরা তাহা। ওখানে হলো মুসা আর হারুন, আর এখানে হলো আদম আর হাওয়া। বাপেরা, এজন্য আমি বলি কোরআনকে পড়ার মতো করে পড়লে না বুঝতে পারা যাবে। বাপেরা চলে قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। 4 নাম্বার নবী বললেন দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। হাদিস, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে।